যেহেতু আমার কন্ট্রোলে নাই, সেহেতু আসলে খুব বেশি একটা বিচলিত না। এটা তো আর এমন না যে ধরা বাঁধা, এরকম না, দেশে পা রাখা পর্যন্ত আসলে বলা মুশকিল যে কবে যেতে পারবো। জাতীয় দলের হয়ে দেশের মাটিতে আবারও একটি আন্তর্জাতিক ম্যাচ খেলার ইচ্ছার কথা আগেই জানিয়েছিলেন সাকিব আল হাসান। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সেই সম্ভাবনা আরও অনিশ্চিত হয়ে পড়েছে। I feel much lighter, feel much fitter. That's one of the key thing I think to my success as well. সরকারের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, বর্তমান বাস্তবতায় সাকিবের জাতীয় দলে ফেরা কিংবা দেশে ফিরে খেলার সুযোগ নেই। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, বর্তমান পরিস্থিতিতে সাকিবের জাতীয় দলে ফেরার কোনো সম্ভাবনা তিনি দেখছেন না। তার ভাষায়, ওর দেশে ফিরে খেলার কোনো সুযোগ নেই। 2024 সালের ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত অনেকেই দেশ ছাড়েন। সে সময় আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় নতুন করে আলোচনায় আসেন সাকিব আল হাসান। আমিনুল হকের মতে, একজন আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে সাকিবের যে গ্রহণযোগ্যতা ছিল, রাজনৈতিক পরিচয় বেছে নেওয়ার পর সেই অবস্থান বদলে গেছে। তিনি বলেন, একজন ক্রিকেটার হিসেবে যে অবস্থানে তিনি ছিলেন, রাজনৈতিক পরিচয় নেওয়ার পর দেশে ফিরে আগের মতো খেলার সুযোগ নেই। দেশে ফিরলে তাকে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, একজন খেলোয়াড় হিসেবে সাকিবকে অনেক সহনশীলতার সঙ্গে দেখা হয়েছিল, কিন্তু সাম্প্রতিক ঘটনা প্রবাহের পর তার ফিরে এসে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ দেখছেন না তিনি। অন্যদিকে রয়টার্সকে দেওয়া পৃথক এক সাক্ষাৎকারে সাকিব আল হাসান বলেন, সরকারের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করা হলে তিনি দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত। তবে সরকারের সর্বশেষ অবস্থানের পর সাকিবের দেশে ফেরা এবং জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফাহিমা সুরভি, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।